Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ডিএসসি অথবা মাইনারের সোশ্যোলজি তোমাদের যাদের রয়েছে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যেটা রয়েছে বিভিন্ন অভিজ্ঞ টিচার্সদের দ্বারা তৈরি করা সাজেশন, সেটার মধ্যে থেকে কি কি কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, যেই কোয়েশ্চেনগুলো না দেখে গেলে হবে না, এমন টাইপের কোয়েশ্চেনগুলো আজকে কিন্তু ডিসকাস করে দেবো তোমাদের সাথে। সবাই খুব ভালো মতো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? চলো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, এই যে দেখো, ভারতের গ্রামীণ সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ও তাৎপর্য, খুব ভালো মতো পড়বে এই কোয়েশ্চেনটা, ঠিক আছে? 3 স্টার। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা রয়েছে, গ্রামীণ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, খুব ভালো মতো এই কোয়েশ্চেনটাও পড়বে, ঠিক আছে? দারিদ্র্যের সংজ্ঞা হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। নেক্সট, স্বাধীনতা উত্তরে ভারত সরকার ও এর গৃহীত বিভিন্ন গ্রামীণ উন্নয়ন কর্মসূচি আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়ে যাবে। 5 নম্বর যে কোয়েশ্চেনটা আছে খুব ইম্পর্টেন্ট, জাতি ব্যবস্থা সংজ্ঞা, খুব ইম্পর্টেন্ট, ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? কৃষি শ্রেণী কি, ভারতে পাওয়া যায় এমন বিভিন্ন ধরনের কৃষি শ্রেণী আলোচনা করো, মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো, ঠিক আছে? নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভূমি সংস্কার কি, স্বাধীনতা উত্তরে ভারতে ভূমি সংস্কার কর্মসূচির প্রভাব আলোচনা করো, ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, জজবানি ব্যবস্থা খুব ভালো মতো পড়ে যাবে, এই কোয়েশ্চেনটাও আসার মতো। বাকি 11 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, ঠিক আছে, কৃষি অর্থনীতি বলতে কি বোঝো, এটি কিভাবে কৃষি মানে সামাজিক কাঠামোর সাথে যুক্ত, এই কোয়েশ্চেনটাও খুব ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 12 নম্বর কোয়েশ্চেনটা হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো, কৃষি শ্রেণী কাঠামো বলতে কি বোঝো, পড়ে যাবে হালকার উপর দিয়ে। 13 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিবর্তন আলোচনা করো, খুব ভালো মতো পড়বে এটা, ঠিক আছে? 14 নম্বর কোয়েশ্চেনটা স্থানীয় স্বায়ত্তশাসন কি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও খুব ভালো মতো কিন্তু তোমাদের পড়তে হবে, শর্টে মানে ব্রড কোয়েশ্চেনে না আসলে শর্ট কোয়েশ্চেনে কিন্তু আসবে। এই ছিল তোমাদের 12 মার্কসের সাজেশন। 6 মার্কসের যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো রয়েছে তার মধ্যে থেকে আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, ভারতের গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্য আলোচনা করো, খুব ভালো মতো পড়বে। বেকারত্বের প্রধান কারণগুলি কি কি, দেখো ব্রড কোয়েশ্চেন আমি বলেছিলাম সেটা দেখো, ব্রড কোয়েশ্চেনগুলো যদি ভালো মতো পড়ো, এখান থেকে কিন্তু অনেকগুলো শর্ট কোয়েশ্চেন এমন পাবে যেগুলো কমন পেয়ে যাবে, ঠিক আছে? একই ধরনের রয়েছে। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের ঋণগ্রস্ততার কারণগুলি আলোচনা করো, হালকার উপর দিয়ে কনসেপ্টটা বুঝে যাবে। নেক্সট নাম্বার 4 যেটা রয়েছে, ভারতের গ্রামীণ স্বাস্থ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। নেক্সট, স্বাধীনতা উত্তরে ভারতে গৃহীত বিভিন্ন ভূমি সংস্কার কর্মসূচিগুলো কি কি, এই কোয়েশ্চেনটাও খুব ভালো মতো পড়ে যেতে তোমাদের হবে, ঠিক আছে? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি সম্পর্কে ভালো মতো পড়ে যাবে এটা। 7 নম্বর কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, গ্রামীণ উন্নয়নের সংজ্ঞা দাও, গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্যগুলি আলোচনা করো, খুব ভালো মতো পড়ে যেতে হবে তোমাদের এই কোয়েশ্চেনটা। নেক্সট 8 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, গ্রামীণ বিদ্যুতায়নের বাধাগুলি কি কি, হালকার উপর দিয়ে এই কোয়েশ্চেনটা পড়ে যাবে, ঠিক আছে? 10 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভারতের সবুজ বিপ্লবের তাৎপর্যগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে যেটা রয়েছে, গ্রাম পঞ্চায়েতের গঠন কার্যাবলী আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা ভালো মতো পড়ে যাবে। 17 নম্বর কোয়েশ্চেনটা পড়ে যাবে, বর্ণ এবং জাতি, ঠিক আছে, কাস্ট, ঠিক আছে, বর্ণ এবং কাস্ট এর মধ্যে যেটা পার্থক্য রয়েছে, ঠিক আছে, এই পার্থক্যটা খুব ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে। নেক্সট, 73তম সংবিধান সংশোধনীর প্রধান বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে, খুব ভালো মতো এই কোয়েশ্চেনটাও পড়ে যেতে হবে। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের 6 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। দেখো 3 মার্কসের যদি বলি, 3 মার্কসের খুব একটা বেশি কোয়েশ্চেন দেওয়া নেই, ওকে? 3 মার্কসের খুব একটা বেশি কোয়েশ্চেন দেওয়া নেই, ঠিক আছে? 26টা কোয়েশ্চেন আছে। হ্যালো হ্যালো আচ্ছা, এই যে 26টা কোয়েশ্চেন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট আসার মতো, ঠিক আছে? 5 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, মহাজন, ঠিক আছে? এখান থেকে ল্যান্ড সিলিং এর কনসেপ্টটাও খুব ভালো মতো বুঝে যাবে। চুক্তিভিত্তিক চাষ যেটা রয়েছে, কন্ট্রাক্ট ফার্মিং যেটা রয়েছে, খুব ভালো মতো পড়বে, ঠিক আছে? আচ্ছা, এই কোয়েশ্চেন্স গুলো যদি তোমরা পড়ে যাও, দেখো 3 মার্কসের কিন্তু তেমন ভাবে সাজেশন দেওয়া মানে এটাই আসবে এটা কিন্তু বলে দেওয়া পসিবল হয়ে ওঠে না, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, একবার করে জাস্ট দেখে যাবে প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে?
দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।